এখান থেকে আপনার হলো খেলা যে মেইন খেলাটা কি করতে চাচ্ছেন আপনি। আপনার অডিয়েন্সে এই আছে সেই আছে, মানে অডিয়েন্সে এখানে যায় সেখানে যায়, আপনি সবকিছু জানেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার কনজিউমার যে কেউ হতে পারে কিন্তু আপনার কাস্টমার দুইজন হতে পারে। ফেসবুকে অ্যাড রান করে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য প্রথমে কাজ করতে হবে আপনার অডিয়েন্স সিলেক্ট করা, পরবর্তীতে অডিয়েন্স লোকেশন অ্যান্ড অডিয়েন্স এজ, এই কয়টা জিনিস আপনার সিলেক্ট করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করবে যে আসলে আমার অডিয়েন্স কে এবং অডিয়েন্স কিভাবে সিলেক্ট করব এবং আমার অডিয়েন্স কারা সেটা কিভাবে আমরা জাস্টিফাই করব। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কিছু ডলার ভান করতেই হবে। আপনি যতটাই অডিয়েন্স ক্লিয়ার করে আসেন না কেন, আপনার ক্লায়েন্টকে বা আপনার কাস্টমারকে আপনি যতটাই ক্লিয়ার করেন, যতটাই রিসার্চ করেন না কেন, কারণ যখন অ্যাড রান করতে আসবেন তখন কিন্তু সম্পূর্ণ ডিফিকাল্ট বা আলাদা জিনিসটা লাগবে। আপনি প্রথমে একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি একটা মেসেঞ্জারে অ্যাড রান করবেন। আপনার অডিয়েন্স যেটা আছে সেটা এখানে লোকেশন সিলেক্ট করে দিবেন, আপনার কোন লোকেশনে দেখাতে চাচ্ছেন এবং লোকেশনের ভিতরে কোন জায়গায় দেখাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন, কত কিলোমিটার দেখাতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। মনে করেন আমি ঢাকার ভিতরে একদম কম 1 কিলোমিটার 2 কিলোমিটার, যত ইচ্ছা তত কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। লোকেশন সিলেক্ট করার পর প্রথমে আপনার অডিয়েন্সটা চুজ করতে হবে যে কোন অডিয়েন্সটা আপনার জন্য ইম্পর্টেন্ট এবং কোন অডিয়েন্সটা ভালো রেজাল্ট আসে। সেজন্য আপনি মিনিমাস এই যেটা রয়েছে সেটা দিয়ে দিতে পারেন। এরপরে আপনি এখান থেকে সুইচ টু ইউজ অরিজিনাল অপশন, এই অপশনে চলে যাবেন। এই অপশনে চলে আসার পর এখানে আপনি কতগুলো অপশন পাবেন যে অপশনগুলো আপনার দরকার। হ্যাঁ, আপনি এখান থেকে অডিয়েন্স কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করতে আপনার এজটা, যে আপনার অডিয়েন্স রয়েছে, যে আপনি যে ধরনের প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টটা কে কিনবে সেই ধরনের আপনি এজটা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, আপনি যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, যে কোনো জিনিস বিক্রি করেন, সেই প্রোডাক্টটা মনে করেন যে আপনার মানে চিল্ড বা ইয়ং যারা আছে তারা কিনবেন, সেক্ষেত্রে আপনি 18 থেকে আপনি 30 দিয়ে দিতে পারেন, যে আপনার ইয়াং যারা আছে যারা কিনবে তাদের ক্ষেত্রে আপনি এই অডিয়েন্সটা সিলেক্ট করলেন। সিলেক্ট কর বাংলাদেশে কত এই 18 থেকে 30 বছরের ভিতরে অডিয়েন্স আছে, মানে ফেসবুক ইউজার আছে, এটা এখানে শো হবে জাস্ট। হ্যাঁ, এরপর আপনার জেন্ডার, আপনি এটা কাকে মানে বিক্রি করবেন আপনার প্রোডাক্টটা সেটা আপনার চুজ করতে হবে, ওমান হোক মেন হোক। একটা জিনিস মনে রাখবেন, আপনার কনজিউমার যে কেউ হতে পারে কিন্তু আপনার কাস্টমার দুইজন হতে পারে, মেনও হতে পারে ওম্যানও হতে পারে, কিন্তু কনজিউমার হতে পারে হয়তো বা মেন বা ওম্যান। কিন্তু আপনি অনেকে আছে না যে হাজবেন্ড ওয়াইফকে গিফট করে বা ওয়াইফ হাজবেন্ডকে গিফট করে, এরকমের আছে। তো আপনি ওয়াল সিলেক্ট করলে সব থেকে ভালো হয়, কারণ ফেসবুক দেখা যাচ্ছে অনেক ছেলেদের আইডি কিন্তু মেয়েরা ইউজ করে, মেয়েদের আইডি অনেক ছেলেরা ইউজ করে। হোয়াটএভার, আপনি প্রোডাক্টটা যার নিড, আপনি নিড বুঝাতে পারলে অবশ্যই সে নেবে ইনশাল্লাহ। আপনি এখান থেকে অডিয়েন্স এরকম সিলেক্ট করে নেবেন, মানে আপনার জেন্ডারটা সিলেক্ট করার পর এখানে ডিটেল টার্গেটিং অপশন আসবে, ডিটেল টার্গেটিং এ চলে যাবেন, এডিট অপশন আসবে। এখান থেকে আপনার হলো খেলা যে মেইন খেলাটা কি করতে চাচ্ছেন আপনি। আপনার অডিয়েন্সে এই আছে সেই আছে, মানে অডিয়েন্সে এখানে যায় সেখানে যায়, আপনি সবকিছু জানেন। কিন্তু শুরুতে যদি আপনি সবকিছু জানেন অ্যাড রান করেন, ওটা পারফরমেন্স করতেও পারে, আর আপনি যদি লাকি ম্যান হন 100-এ 100ও করতে পারে, আর নাও করতে পারে, না করার পসিবিলিটি সব থেকে বেশি। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রথমে একটা ব্রড অডিয়েন্স রাখবেন, জাস্ট আপনি এখানে যে ইন্টারেস্ট, আপনি কি নিয়ে কাজ করেন, হ্যাঁ সেই ইন্টারেস্ট এখানে আপনি দিয়ে দিতে পারেন। হতে পারে আপনি যে কোনো ইন্টারেস্ট, মনে করেন যে কাজ করেন কি টি শার্ট নিয়ে কাজ করেন, টি শার্ট এখানে সার্চ দেওয়ার পর অসংখ্য ইন্টারেস্ট কিন্তু চলে আসবে। আপনি যে কোনো একটা ইন্টারেস্ট এখান থেকে চুজ করে দেবেন, আপনার রিলেটেড এই টি শার্ট ক্লোথিং আপনি এখানে চুজ করে দিলেন। চুজ করে দেওয়ার পর আপনি এই টি শার্টের উপর ইন্টারেস্ট কত পিপল আছে দেখেন, এই অডিয়েন্সটা কতটা ন্যারো হয়ে গেছে, প্রায় 9 মিলিয়ন অডিয়েন্স আছে, 9 থেকে 11 মিলিয়ন। আপনি এই অনলি একটা ইন্টারেস্ট চুজ করবেন, একটা ইন্টারেস্ট চুজ করে আপনি আর কিছু করার দরকার নাই, যারা কিনছে বা কেনে না এরকম কিছু করার দরকার নাই, জাস্ট মেসেঞ্জারে একটা অ্যাড রান করবেন এই অডিয়েন্সটা পুরোটা রেখে একটা সামথিং বাজেট দিয়ে। রাখার পর আপনি এটা 2 দিন বা 3 দিন বা 4 দিনের একটা বাজেট দিয়ে করতে পারেন, শিডিউল করে এখান থেকে টাইমটা শিডিউল করতে পারেন যে কত দিনে করতে চান। এখান থেকে এটা টাইম শিডিউল করে দিবেন, কত দিনের আপনি স্টার্ট টাইম ইন টাইম এখানে সিলেক্ট করে দিবেন, কত দিনের জন্য আপনি করতে চান এটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনি দিয়ে একটা জিনিস জাস্টিফাই করে এখান থেকে বের করবেন যে আপনার অডিয়েন্সের কেমন রেঞ্জ,
মানে কোন বয়সের মানুষ আপনার প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট, কারা আপনাকে লাইক করছে, করতেছে, কমেন্ট করতেছে, কারা ভিডিওটা দেখতেছে বা কারা আপনাকে এসএমএস করতেছে, কত রেঞ্জের ভিতরে তাদের এজটা হতে পারে। এই জিনিসগুলো এখান থেকে আপনি নোট করবেন, ডাইরেক্ট নোট করবেন। 1-2 দিনের ভিতরে আপনি $4 $5 দিয়ে বা $2 দিয়ে আপনি ট্রাই করতে পারেন, নোট করবেন। নোট করার পর আপনি ওই অডিয়েন্স, ওইটা থেকে, ওই নোট ডাউন থেকে একটা অডিয়েন্স চুজ করে বের করবেন, কারেক্ট অডিয়েন্স বের করে এবার ওই অডিয়েন্সটাকে টোটাল বাংলাদেশ একটা অ্যাড রান করবেন। ওই অডিয়েন্সটাকে আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারেন বা আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকলে সেখানে নিয়ে আসতে পারেন। এরপরে আপনার করতে হবে ওটাকে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করতে হবে। যেমন বাংলাদেশ দেওয়ার পর আপনি এটা দিতে পারেন অনলি ঢাকা। অডিয়েন্সটা সেভ করে নিয়ে আপনি ডিফল্ট অ্যাড রান করবেন, যেরকম ঢাকা বিভাগ, মানে বিভাগ আলাদা বা স্থান বা আলাদা বা লোকেশন আলাদা আলাদা দিয়ে আপনি অ্যাড রান করবেন এবং অ্যাড ক্রিয়েটিভ তৈরি করবেন 4 থেকে 5টা। তৈরি করার পর অবশ্যই আপনি দেখবেন যে কোন অ্যাড ক্রিপ্টে ভালো পারফরমেন্স করে বা কোন জেলার মানুষগুলো আমার এই প্রোডাক্টের উপর বেশি ইন্টারেস্ট কিনতেছে, কোন জায়গা থেকে আপনার পারফরমেন্সটা ভালো আসতেছে, সেই অ্যাডটা রাখবেন। বাকি 8-10টা অ্যাড রান করবেন, মানে অ্যাডসেট রান করবেন এটা ক্যাম্পেইনের আন্ডারে। যেটা বা যে 2টা ভালো পারফরমেন্স করবে সে 2টা রাখবেন, বাকিগুলো সবগুলো অফ করে দেবেন। তাহলে আপনি কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন এবং অডিয়েন্সটা কিন্তু আপনি বের করতে পারলেন যে আপনার কোন অডিয়েন্সটা মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু ফেসবুকে 2025 সালে কিছু কিছু জিনিস কিন্তু একটু উল্টোপাল্টা আসে। যেমন আপনি যদি পর্যাপ্ত টার্গেটিং করেন সেক্ষেত্রে রেজাল্ট আসে না, বা রেজাল্ট আসলেও কস্ট পার রেজাল্ট অনেক বেড়ে যায়, অনেক ডলার বার্ন হয়। হ্যাঁ, কারণ ও চাচ্ছে সবসময় একটা ব্রড অডিয়েন্স রাখবেন, কিন্তু আপনার টার্গেটিংটা আপনি খুব সিম্পল ইন্টারেস্ট দেবেন। হ্যাঁ, বিহেভ দিতে পারেন বা আপনার এখানে যে ডেমোগ্রাফি আছে সেগুলো দিতে পারেন, কিন্তু একটা দেবেন। মনে করেন এখানে 5টা অ্যাডসেট আপনি যদি রান করেন সেক্ষেত্রে 5টা অ্যাডসেটে 5টা ইন্টারেস্ট করবেন, সবসময় একটার উপরে 5টা ইন্টারেস্ট করবেন না। সেক্ষেত্রে ফেসবুক টেস্ট করবে যে আমি টি শার্ট দিলাম, এরপরে আপনি শার্ট দিলেন, এরপর পাঞ্জাবি দিলেন, হুডি দিলেন, তো করবে কি প্রথম টি শার্টে দেখাবে রেসপন্স পাচ্ছে না, এরপর দেখাবে আপনার হুডি, এরপর রেসপন্স পাচ্ছে না পাঞ্জাবি, এরকমের করতে 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 আপনার ডলার শেষ হয়ে যাবে, কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। আর যদি আপনি সবগুলো আলাদা আলাদা দেন সেক্ষেত্রে দেখবেন কি কোনোটা থেকে একটা ভালো রেজাল্ট আসবে। যখন ভালো রেজাল্ট আসবে ওইটা রাখবেন, বাকিটা আপনি অফ করে দেবেন। তো এই সুন্দর ভিডিওটা আপনাদের উপহার দিলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দেবেন। ইনশাল্লাহ পরবর্তীতে ভালো ভিডিও আসবে। আর সবচেয়ে বেটার হলো আপনার প্লেসমেন্ট কিভাবে সিলেক্ট করে সে সম্পর্কে আমি ডেডিকেটেড একটা ভিডিও দিয়ে রাখছি, স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেটা আপনি দেখে নেবেন। বা আপনার ফেসবুকে একটা আপডেট রয়েছে যে কোন অডিয়েন্সকে কতবার অ্যাড দেখাবেন সে সম্পর্কে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে। সেই ভিডিও যদি আপনি দেখতে চান অবশ্যই এই ফ্রিকোয়েন্সি নিয়ে আমি কথা বলছি যে একটা অডিয়েন্সকে একদিনে কয়বার দেখাবেন বা একটা অডিয়েন্সকে 7 দিনে কয়বার দেখাবেন আপনি অ্যাডটা, সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সে সম্পর্কে যদি আপনার কিছু জানতে হয় অবশ্যই আমি সে সম্পর্কে একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওর স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেগুলো আপনি দেখে নেবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে।